স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী ও জাতীয় যুব দিবস উপলক্ষে এক মানবিক উদ্যোগের সাক্ষী থাকল মধ্য কলকাতার ৪৯ নম্বর ওয়ার্ড। এদিন ৪৯ নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং শিয়ালদহ আমরাসবের সহযোগিতায় দুস্থ ও অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এই জনহিতকর কর্মসূচির মূল উদ্যোক্তা ছিলেন ৪৯ নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক দাস এবং ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস এসটি/এসসি ওবিসি সেলের সভাপতি কৌস্তব ওঝা। স্বামীজির সেবা ধর্মের আদর্শকে পাথেয় করে এদিন এলাকার কয়েকশো মানুষের মুখে হাসি ফোটান উদ্যোক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন পুরমাতা সানা আহমেদ, পুরপিতা ইন্দ্রনীল কুমার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথিরা নিজেদের হাতে ছোট বড় সকলের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন। বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে জানান, স্বামী বিবেকানন্দ শিখিয়েছিলেন আর্তের সেবাই পরম ধর্ম, আর যুব সমাজ সেই আদর্শ মেনে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে তা সত্যি প্রশংসনীয়। মূল উদ্যোক্তা অভিষেক দাস ও কৌস্তব ওঝা জানান, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস। আগামী দিনেও মানুষের প্রয়োজনে সকলের পাশে থাকবেন। না ভালো না, আমাদের বিএলএ 2দের একটা ঘড়ি আর একটা করে সার্টিফিকেট আমাকে দিয়ে সই করালো। এটা এখানে এসে করলাম। আর এই শীত বস্ত্র উপহার এটা প্রত্যেকবারই এই ওয়ার্ডের যুব করে থাকে এবং আজকের দিনে নানান রকম প্রোগ্রাম থাকে। আজকে স্বামীজির জন্মতিথিটা গত পরশু দিন হয়ে গেছে। তো এই নিয়ে আমরা মানুষকে একটুখানি শীত বস্ত্র মানুষকে তুলে দিই, এটা আমাদের কাছে আনন্দের। আর ভালো প্রোগ্রাম তো ভালোই হয়। আমরা সবসময় মানুষের পাশে থেকেই কাজ করি। বিরোধীরা কোনো কাজ করে না, তো তাই গালাগালি করে, রোজ এভরিডে গালাগালি করে, গাল দিচ্ছে, গালমন্দ করছে, খারাপ ভাষা প্রয়োগ করে। অ্যাকচুয়ালি এটা এখন অভ্যেস হয়ে গেছে। তার কারণ হচ্ছে এরা এত খারাপ কথা বলছে, আমাদের মনীষীদের উপর এমন আঘাত হানছে যে এখন আমাদেরকে গালাগালি করলে আমাদের কিছু মনেই লাগে না। তার কারণ হচ্ছে আমাদের মনীষী, যাদেরকে আমরা প্রণাম করে চলি, যাদেরকে আমরা নিয়ে পাথেয় করে চলি, তাদেরকেই এরা মান দিতে পারছে না, তা আমাদের আর কি মান দেবে? এটা এই জন্য বেছে নেওয়া, কারণ এটা যুব দিবস, আমরা এই জন্য বেছে নিয়েছি। 200 লোকের কম্বল দেবো। প্রধান অতিথি হিসেবে কে উপস্থিত থাকছে? নয়না বন্দ্যোপাধ্যায়, আমাদের বিধায়িকা। আমরা ছোট থেকেই লোকের সঙ্গে আছি, মানুষের সাথে থাকতে থাকতে এটা হয়ে গেছে। এবারে জানেন আপনারা 164তম জন্মদিন আমাদের স্বামীজির। আর প্রত্যেকবারের নেই এবারে এই সভাস্থল থেকে প্রচুর অনুষ্ঠান আমরা 49 নম্বর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে নিয়ে থাকি। সকল আমাদের শাখা সংগঠনের নেতা কর্মী এবং আমাদের সকলের প্রিয় বিধায়ক, সাংসদ প্রত্যেকের আশীর্বাদ আমাদের সাথে থাকে এবং আমাদের এখানে এই অঞ্চলের প্রচুর নেতা নেত্রী প্রত্যেকেই ছিল সভাস্থলে। প্রচুর মানুষের জনসমাগম, জনপ্লাবন ছিল। আজকে দেখেছেন প্রচুর মানুষের সারা, মানুষের আশীর্বাদ এবং ভালোবাসাতে আগামী দিনে এই ধরনের অনুষ্ঠান আমরা 49 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস, আমাদের সভাপতি অভিষেক দাস, যিশু নামে আপনারা যাকে জানেন, তার নেতৃত্বে আমরা এই ধরনের সমাজসেবামূলক কাজ এই সভাস্থল থেকে প্রচুর করবার চেষ্টা করি এবং মানুষের সারাতে আমরা করেও থাকি। তো আগামী দিনেও এই অনুষ্ঠান আজকে নতুন না, স্বামীজির এই জন্ম দিবসে এই অনুষ্ঠান প্রত্যেকবারের মতো এবছরেও করলাম। এছাড়াও আরও নতুন কিছু অনুষ্ঠান যাতে মানুষের ভালো হয়, মানুষের ভালো করা যায়, ভালো কাজ করা যায়। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী, ওনার আশীর্বাদ এবং আমাদের ইউথ আইকন অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় আমাদের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, ওনার আশীর্বাদ এবং নয়না বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসা এবং আমাদের দাদা দেবাশিস ব্যানার্জি, মধ্য কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের নেতা শিবাশিস ব্যানার্জি, দেবযানী ব্যানার্জি, প্রত্যেকের আশীর্বাদ এবং ভালোবাসা, সমস্ত মানুষের ভালোবাসা নিয়ে আমরা এই অনুষ্ঠান আগামী দিনে আরও মানুষ জনসেবামূলক কাজ করব। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। স্বামী বিবেকানন্দের জন্মদিনে বর্ণাঢ্য অনুষ্ঠানে